নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তে যে দুটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য, তা আপনাদেরকে জানাবো এই ভিডিওতে বিস্তারিত। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। কালীঘাটেও ভেস্তে গেল বৈঠক। শুভেন্দু অধিকারীর দাবি, আরজি করের প্রাক্তন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি গ্রেপ্তারের পর হতাশ হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক বাতিল করে দিয়েছেন। আরজিকর কাণ্ডে এবার গ্রেপ্তার হতে পারেন বিনীত গোয়েল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমরা যখন টালা থানার ওসি ও সন্দীপ ঘোষের গ্রেপ্তারির খবর পেলাম তখন বুঝতে পারলাম দেরিটা কেন হয়েছিল। এই দুটি খবর মুখ্যমন্ত্রীর কাছে আগেই পৌঁছে গিয়েছিল। মিডিয়ার কাছে পৌঁছানোর আগেই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বৈঠক বাতিল করে দেন। মন ভালো ছিল না মুখ্যমন্ত্রীর, তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। এরপর সিবিআই এর হাতটা কার দিকে এগোবে? একদিকে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, তখন কলকাতার মেয়রের বিদেশ সফর বাতিল করল বিদেশ মন্ত্রক। ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পত্র পেয়েছিলেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মস্কোর মেয়রের থেকে এই আমন্ত্রণ পত্র এসেছিল কলকাতার মেয়রের কাছে। সারা দেশের মধ্যে একজন মেয়রকেই এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যাওয়ার সুযোগ ছিল। 17 থেকে 21 সেপ্টেম্বর মস্কো যাওয়ার কথা ছিল ফিরহাদ হাকিমের, কিন্তু শেষ মুহূর্তে তার সফর বাতিল করলো বিদেশ মন্ত্রক। দেশে আর যাওয়া হচ্ছে না ফিরহাদ হাকিমের। এর নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্বই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। দেশের কোনো জনপ্রতিনিধিদের কাছে এরকম আন্তর্জাতিক আমন্ত্রণপত্র এলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র লাগে। প্রথমে মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমতি লাগে। নবান্নের পক্ষ থেকে বিদেশ যাত্রার অনুমতি পেয়ে গিয়েছিল ফিরহাদ হাকিম। তারপর কেন্দ্রীয় সরকারের ফরেন ব্রাঞ্চের অনুমতির প্রয়োজন হয়। অমিত শাহর মন্ত্রক সেই অনুমতি দিয়ে দেয়। অবশেষে চূড়ান্ত অনুমোদনের জন্য মুখ্য সচিবের থেকে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছ থেকে অনুমতি চাওয়া হয়, কিন্তু এস জয়শঙ্করের মন্ত্রক সেই অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে ফিরহাদ হাকিমের মস্কো যাত্রা বাতিল হলো। জানা গিয়েছে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর বিচার করে তাকে ছাড়পত্র দেয়নি বিদেশ মন্ত্রক। মস্কোতে এই সম্মেলনে যোগদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অংশগ্রহণ করবেন ব্রিক্সের অন্যান্য দেশের সদস্য ও রাষ্ট্রপ্রধানেরা। তো দর্শক বন্ধুরা, এখনের মতো এ পর্যন্তই। পরবর্তী আবারও লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।